আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম জাভাস্ক্রিপ্টের বেসিক ফান্ডামেন্টালস অ্যান্ড রিজার্ভড ওয়ার্ডস। সো আজকে আমরা ক্লাস 7 দেখবো, সেটা হচ্ছে অল অ্যাবাউট অ্যাডভান্স স্ট্রিংস। সো স্ট্রিংস কি এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি বা হালকা একটু ধারণা আছে, কিন্তু আজকে আমরা মেনলি স্ট্রিংসের একটু ডিটেলসে আলোচনা করব। সো স্ট্রিং রিলেটেড আমাদের বেসিক জাভাস্ক্রিপ্টে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রিং যেটা আজকে আমরা একটু শিখবো, প্লাস নেক্সট ক্লাস আমরা স্ট্রিং এর টেমপ্লেটস, কনভার্টিং ভেরিয়েবলস এগুলো শিখবো। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট আমাদের W3 স্কুলসে চলে যাই। সো এই যে আমাদের স্ট্রিং মেথডস, এখানে প্রত্যেকটা বেসিক স্ট্রিং মেথডস আমরা করে করে দেখার চেষ্টা করব, বা কি করে না করে সেগুলো আমরা A to Z বোঝার ট্রাই করব। সো আমি দুইটাকে পাশাপাশি রাখার জন্য আমার এই W3 স্কুলস আর আমাদের VS কোড পাশাপাশি রাখলাম। সো আমি একটা ফোল্ডার এবং ক্লাস ক্রিয়েট করে রাখছি, ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। আমিও রিকোয়েস্ট করবো আপনারা এটা ক্রিয়েট করে রাখবেন। সো প্রথমত আমরা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। সো প্রথমত আমাকে স্ট্রিং লেন্থের কথা বলছে। লেন্থ মিনস আপনার যে একটা স্ট্রিং এর যে একটা কি বলবো এটাকে জায়গা, বা আপনার কতটুকু জায়গা ধরে করতেছে, মানে দৈর্ঘ্যটা কতটুকু, সেটা অ্যাকচুয়ালি আপনার জাভাস্ক্রিপ্টের স্ট্রিং আপনার মানে যে স্ট্রিংটা আপনি লিখতেছেন ওটা লেন্থ ফাইন্ড আউট আপনাকে করে দেখাবে। সো প্রথমত আমি যদি এখন আপনাকে বলি লেট, ফর এক্সাম্পল লেট নেমই দিই, ঠিক আছে, লেট নেম, যেমন আমার এখন আমি প্রোগ্রামিং উইথ সিকান্দার, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার নেমটা, যেই নেমটাই মানে যেই নেমের মধ্যে আপনি প্রোগ্রামিং উইথ সিকান্দারকে রাখছেন, সেই প্রোগ্রামিং উইথ সিকান্দারের লেন্থটা মেনলি কত। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আরেকটা ভেরিয়েবল নেই লেন্থ, যেখানে আমি রাখতে চাচ্ছি নেম ডট লেন্থ, নেম ডট লেন্থ হয়ে গেছে। আফটার দ্যাট আমি যদি কনসোল ডট লক করে দিই, কনসোল ডট লক করে দেওয়া লেন্থকে জাস্ট কল করি, আমার চলে আসবে ওভারঅল আমার কত আছে। যতটুকু মনে হয় এটা 25 আসার কথা কাউন্ট করে, গ্যাপগুলোও কিন্তু এক একটা লেন্থের পার্ট। সো আমি এখন সিডি ক্লাস 7 নোট ইন্ডেক্স ডট জেস, দেখেন 25 আসছে। 25 কিভাবে আসছে আপনি কাউন্ট করবেন। সাপোজ প্রোগ্রামিং PRO গ্রাম 7 11 12 আর 4 16 17, আর সিকান্দার ওয়ার্ডটা যেহেতু 8 তাই 6 আপনার কি হবে 25। সো এভাবে স্ট্রিং লেন্থ বের করা যায়। শুধু যে আপনি এভাবে বের করতে পারবেন তা কিন্তু না, আপনি চাইলে এইখানে লেন্থ না দিয়ে ডিরেক্ট নেম ডট লেন্থ দিয়ে দিলেও কিন্তু আপনার হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। কিন্তু এইভাবে তাওয়াটা যায় কিনা আমি তাও দেখি একবার। নোট ইন্ডেক্স ডট জেস ইরর দেখালেও দেখাতে পারে না, ইরর দেখায় নাই। সো নেম ডট লেন্থ দিলেও আপনার হয়ে যেতে পারে, মানে আপনার কষ্ট করে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে এখানে স্টোর না করে রাখলেও চলবে। সো লেন্থটা তো আমরা বুঝলাম। এখন আসেন, এখানে আরো 4টা ধরনের ক্যারেক্টার আছে, 4টা ক্যারেক্টার যেটার মাধ্যমে আমরা পজিশন বাইর করতে পারবো। সো সেই 4টা কে অ্যাড, চার কোড পয়েন্ট অ্যাড আর ইউজিং প্রপার্টি অ্যাক্সেস থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। সো প্রথমত আমরা ক্যারেক্টার অ্যাডটা দেখি। ক্যারেক্টার অ্যাড আমাকে মেনলি স্পেসিফাইড ইন্ডেক্স, মানে যেই স্পেসিফাইড জায়গায় যে পজিশনটা আছে সেটা আমি ফাইন্ড আউট করব। ফর এক্সাম্পল আমি এখন চাচ্ছি এই জিনিসটাই ফাইন্ড আউট করতেন। সো আমি এগুলোকে একদম কন্ট্রোল করে দিই, আর এখানে আমি নেম না দিয়ে একটু অন্য কিছু দিই, টেক্সটে দিয়ে দিই, তাহলে আমার আই গেস ওই যে ইররটা দেখাবে না। এনিওয়ে, সো প্রথমত আমি চাচ্ছি যে এখন কার কোড মানে ক্যারেক্টার অ্যাড। এখন আমি বলতে চাচ্ছি যে অ্যারে বুঝাবো, এখানে যে অ্যারে যদি আমরা করি না কিন্তু অ্যারের মতন করে বুঝাবো, এখানে 0তম ইন্ডেক্সে কোন অ্যালফাবেটটা আছে। দ্যাটস আমি এখন সবার আগে বলে দেবো কনসোল ডট লগ, আমি এখন বলে দিব নট ক্যারেক্টার অ্যাড, সবার আগে আমি টেক্সটটাকে রাখবো টেক্সট ডট ক্যারেক্টার অ্যাড। আমি এখন কাকে চাচ্ছি, আমি ফর এক্সাম্পল দেখতে চাচ্ছি আমার 2তম, যে 2তমতে কে আছে, মানে অ্যারের দিক থেকে ইমাজিন করলে 2তমতে কোন অ্যালফাবেটটা আছে এটা আমি ফাইন্ড আউট করে দেখব। সো আমি যদি এখন নোট ইন্ডেক্স ডট জেস করি, আমার ও দেখাচ্ছে কিসের জন্য, কারণ পি হচ্ছে 0, আর হচ্ছে 1, 0 হচ্ছে 2, আমি 2তমটাই দেখতে চাইছি, দ্যাটস ওয়াই আমাকে এটাই দেখাইলো। ক্যারেক্টার অ্যাডটা এটা, তাহলে কোড পয়েন্ট মানে ক্যারেক্টারের কোড অ্যাডটা কি, এটাও আমাদেরকে মেনলি
উই ইন্ডেক্সের রেজাল্টটাই বের করে দেখায়, কিন্তু এটা আপনাকে 16 ডিজিটের মানে 16 মানে আপনার যেটাকে আমরা কি বলি এটাকে 16 বিট অনুযায়ী আপনাকে করে দেখাবে। সো এটাও আমরা সাপোজ করে দেখি। সাপোজ কনসোল ডট লগ টেক্সট কোড পয়েন্ট অ্যাড না, এটা কার কোড অ্যাড। এটা যদি আপনি 0তম ওয়ার্ডটা দেখতে চান, ফর এক্সাম্পল 0তম ওয়ার্ডটা দেখতে চান, আমি সাপোজ এটা একটু কপি করে নিয়ে যাই আমার সুবিধার্থে। সো দেখেন 80 দেখাচ্ছে, হুইচ মিনস আমার এই বিশেষ করে পিটা কততমতে আছে সেইটা বের করে দেন আমাদেরকে দেখাচ্ছে। সো এটা মানে আমাদেরকে এখানে ইন্টিজার মানে এখানে বলছে যে আমাকে মেথডটা বিটুইন দেখাবে 0 থেকে 65535 মধ্যে কততমতে আছে সেটাই ফাইন্ড করে দেখাবে। কোড পয়েন্ট একটাও একদম কার্ভ কোড অ্যাটের মতনই, কোনো তফাৎ নাই, কোনো চেঞ্জ নাই, একদম সেম। দ্যাটস ওয়াই এটা আমি করে দেখাইলাম না। এখন আসেন জাভা স্ট্রিং এর অ্যাডটা একদম আপনাকে দেখাবে কিছুটা আপনার ক্যারেক্টার অ্যাটের মতো, এই অ্যাডটাও আপনাকে সেম জিনিসই দেখাবে। এইটা অ্যাকচুয়ালি আপনার বর্তমান নতুন যেই জাভা স্ক্রিপ্টগুলো আসছে এইখানে সেটাই দেখায়। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই কনসোল ডট লগ টেক্সট অ্যাট কন্ট্রোল জেড, হ্যাঁ এখন আপনি সাপোজ 5তম জিনিসটাকে দেখতে চাচ্ছেন, ফর এক্সাম্পল 5তম জিনিসটাকে দেখতে চাচ্ছেন। সো এখন যদি আমি নোড ইন্ডেক্স ডট জেএস দিই আমাকে এ দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ P0 R1 02 G3 R4 এ কিন্তু 5, দ্যাটস এটা দেখাচ্ছে। সো এগুলো আমরা শিখে ফেলতে পারলাম। এখন আসেন প্রপার্টি অ্যাক্সেসও কিন্তু সেম নিয়মেই করতে হয়, কিন্তু এইটা আপনার কোনো ফাংশন আকারে করতে হয় না, এটা আপনাকে অ্যারে আকারে করতে হয়। সো এইটা আমাদের কিভাবে করতে হবে, ফর এক্সাম্পল এটাও আমি আপনাদেরকে দেখাই দিই। কনসোল ডট লগ সাপোজ এইটা আপনাকে দেখাতে হবে লাইক আ টেক্সট দিলেন, এখন আপনি কততম চাচ্ছেন বা 7 দিয়ে দেন, দেখেন কি আসে, রেজাল্টটাই বা কি আসে। তো এটা আমি কপি করে দিই, দেখেন এম দেখাচ্ছে, কেন? কারণ দেখেন আমরা এ পর্যন্ত কিন্তু 5 ছিল, 6 7 এটাই দেখাইছে। সো আমরা একটা অ্যালফাবেট পাওয়ার জন্য 3টা ওয়ে ফলো করতে পারি, একটা হচ্ছে ক্যারেক্টার অ্যাড, একটা হচ্ছে শুধু অ্যাড, একটা হচ্ছে টেক্সটটা একটু ডিজাইন আলাদা, অ্যাড এবং ক্যারেক্টার অ্যাডটা একই দেখতে, হয়তো একটু মানে লেখাটা আলাদা। সো এইভাবে চাইলে করতে পারেন। এনিওয়েজ এটা চাইলে এরকম ভাবে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে কোনো ইরর দিবে না, কিন্তু আপনার কাজও কিন্তু করবে না। এনিওয়েজ এখন আসেন কনক্যাট মেথডটা শিখি। কনক্যাট মেথডটা হচ্ছে আপনার 1 বা 2 এর বেশি মেথড যদি থাকে, 1 বা 2 এর বেশি মেথড যদি থাকে, কনক্যাটটা আমরা এখন যে খুব ডিটেলসে শিখবো তা না, আমরা যখন অ্যারে করব তখন তো আরো ভালো করে শিখবো, আর অ্যাডভান্স লেভেলে যখন যাব আরো বেশি করে শিখবো। শুধুমাত্র আপনাকে আমি একটা জিনিস খালি দেখাই। ফর এক্সাম্পল লেট টেক্সট 1, সাপোজ আমি বললাম যে প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিং, ওই যে আমি প্রোগ্রামিং উইথ, ঠিক আছে এরকম রাখলেন, আর লেট টেক্সট 2 কে দিলেন সিকান্দার। জিনিসটা কি আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু যখন আপনি কনক্যাট করবেন, মানে কনক্যাট মানে হচ্ছে জোড়া লাগায় ফেলা। সো যখন আমরা জোড়া লাগায় ফেলবেন তখন কি করবেন, টেক্সট 1 এর সাথে আপনি কনক্যাট করবেন কাকে, টেক্সট 1 এর সাথে কনক্যাট করবেন আপনার টেক্সট 2 কে। অবভিয়াসলি একটু গ্যাপ দিতে হবে, গ্যাপ না দিলে কিন্তু আপনার টেক্সট 2 দিলেও লাভ হবে না। সেই যে টেক্সট 2 দিয়ে দিলাম, এখন দেখবেন আমরা যখন আউটপুটটা প্রিন্ট করব কনসোল ডট লগ শুধু টেক্সট 3 কে যদি আমরা প্রিন্ট আউট করে দেই, আমার চলে আসার কথা নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন প্রোগ্রামিং উইথ সিকান্দারটা একসাথে জোড়া লাগা গেল। সো জোড়া লাগার কাজটা কি, আমার মেনলি কনক্যাট যখন আমি লিখবো তখনই আমার এসে পড়বে। ফর এক্সাম্পল প্রথমটার সাথে আমি কনক্যাট অ্যাড করব, দেন কনক্যাটের ভিতরে আমার যে বা যারা থাকবে ওদেরকে রেখে দিব, অবভিয়াসলি গ্যাপ দিতে হবে, দেন আমার লিখতে হবে। সো কনক্যাটটা বুঝলাম। এখন আসেন আমরা স্লাইস, সাবস্ট্রিং, সাবস্টিয়ার বুঝাই। স্লাইস মানে কি, বা স্লাইস বলতে আমরা কি বুঝি? স্লাইসের মধ্যে আমার মেনলি 2টা পার্ট থাকে, একটা স্টার্ট একটা এন্ড।
সো আমি এখানে দুইটা প্যারামিটার নিচ্ছি, স্টার্ট পজিশন এন্ড এন্ড পজিশন। স্লাইস মানে হচ্ছে আমার ওই জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া, রিমুভ করে দেওয়া, কিন্তু আমরা স্টার্ট পজিশন যেভাবে রিমুভ করব এন্ড পজিশনটাকে রেখে দিব। এন্ড পজিশন যেইটা আছে অতটুকু পর্যন্তকে আমরা রেখে দিব। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, ফর এক্সাম্পল লেট টেক্সট 4, লেট টেক্সট 4। এখন আমি ফর এক্সাম্পল এখানে ওদের মতন করে লিখলাম অ্যাপল, অরেঞ্জ। আচ্ছা, এটা আপনার অ্যারে এটা যেহেতু স্ট্রিং, দ্যাটস ওয়াই আপনার এরকম করা সম্ভব হবে না, এটা ভিতরে ভিতরে দিতে হবে। ওকে, দেন অরেঞ্জ, বানানা, বানানা, ঠিক আছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি একটু স্লাইস করব, সো লেট পার্ট, লেট পার্ট, লেট পার্ট আমি কি করব, টেক্সট 4কে, টেক্সট 4কে আমি কি করব, স্লাইস করে দিব। স্লাইস কি করবে, স্টার্ট পজিশন কোনটা স্লাইস করব, আমি এখন বলছি তুমি 7 নম্বরটাকে স্লাইস করে দাও, প্রথমটা, আর 13 পর্যন্ত তুমি স্লাইস করতে থাকবা। কিন্তু এটার মেইন কাজ হচ্ছে আমার স্টার্ট পজিশন প্রথম যেটা স্লাইস হবে, কিন্তু 13তম যেতে যতটুকু থাকবে ওইটুকু কিন্তু থাকবে, তার আশেপাশে সবাই বাদ হয়ে যাবে। আমি হয়তো এখনো বুঝাইতে পারিনি, আমি আপনাকে যখন রানটা করে দেখাই আই গেস আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো পার্ট 4, সরি পার্ট 4 না, ইটস পার্ট। ওকে, সো এখন যদি আমি কপি পেস্ট করে দিই, দেখেন আপনাকে রেঞ্জ আসছে। রেঞ্জ কেন আসছে সেটাই আমি বলি। প্রথমত আমার অ্যাপেল, যেটা অ্যাপেল তো বাদ। কেন অ্যাপেল বাদ, কারণ আমি দেখেন আমি 7 থেকে শুরু করতে চাচ্ছি, সো অ্যাপেল তো 5 আর এই কমাটা সহ 6, সো এটা তো অটোমেটিক বাদ। 7 হচ্ছে আমার ওতে আছে, সো এই ওটা অটোমেটিক বাদ। এখন আমার এই ও এর পর থেকে, হুইচ মিনস 7 এর পর থেকে 13 পর্যন্ত যে বা যারা আছেন জাস্ট অতটুকুকেই আমি প্রিন্ট করে দেখাবো। সো এখন দেখেন ওটা আমার 7 স্টার্ট পজিশন, ওটা তো বাদ। এখন আর এ এন জি ই কমা, দেখেন তো কি কি হয়, 8 9 10 11 12 13, সো 13টাই কিন্তু আমার চলে আসছে। সো রেঞ্জ পর্যন্ত আমি ঠিক। এখন শুধুই যে এটা হবে তা কিন্তু না, অনেক সময় দেখবেন আমার শুধু 7 মানে আমার জাস্ট স্টার্ট পজিশনটাই চাচ্ছে, বাকিটা যা ইচ্ছা থাকুক, এন্ড পজিশন কতটুকু পর্যন্ত হবে জানি না। সো এইটা যদি আপনি করেন দেখবেন আপনার ওটাই কেটে গেছে, রেঞ্জ আর ব্যানানা ঠিকই আছে। আপনি চাইলে -12 যদি করে দেন, ফর এক্সাম্পল -12, তাইলে কি আসবে, কারণ এটা নেগেটিভ দিকে আসতেছে, নেগেটিভ দিকে আসলো আপনার এই ওটাই আর আটটা কেটে যাবে। কিভাবে কাটবে, ফর এক্সাম্পল দেখেন -7 যেহেতু, সো আমার এখানে ওই ওই আমাদের এটা হচ্ছে নেগেটিভ দিক থেকে হবে। সো 1 2 3 4 5 7 পর্যন্ত কাটা যাবে, মানে 12 পর্যন্ত কাটা যাবে যেহেতু, সো এগুলো আমাদের অটোমেটিক বাদ হয়ে যাবে। মানে শেষের দিকে যদি আমি ইমাজিন করি, এই যে এখানে কি বলছে, ইফ আ প্যারামিটার ইজ নেগেটিভ দ্য পজিশন ইজ কাউন্টেড ফ্রম দ্য এন্ড অফ দি স্ট্রিং, হুইচ মিনস আমার এন্ড অফ দি থেকে আসতে হবে। যেমন দেখেন ব্যানানা হচ্ছে 7, তাই না, 8 9 10 11 12, এই 12 পর্যন্ত সবাই থাকবে, এই সাইডের গুলা বাদ হয়ে যাবে। বুঝতে পারছি? সো এইভাবে চাইলেই করা যেতে পারে। সো আমরা এটা শিখে নিলাম ভালো মতন। এখন আসেন সাবস্ট্রিং। সাবস্ট্রিংটা একদমই একদমই আমার কিসের মতন, স্লাইসের মতন, শুধু একটাই চেঞ্জ, স্লাইসে আপনি চাইলে নেগেটিভ ভ্যালু দেখতে পারেন, তো সাবস্ট্রিং আপনি কখনোই নেগেটিভ ভ্যালু দেখতে পারবেন না। সাবস্ট্রিং এ সবসময় পজিটিভ ভ্যালুই দেখায়। যেমন এই যেখানে বলছে দ্য ডিফারেন্স ইজ দ্যাট start and end values less than 0 are treated as a 0 in substring, which means আমাকে বলা হচ্ছে যে আমার স্লাইসে আমি চাইলে নেগেটিভ ভ্যালু নিতে পারবো, কিন্তু সাবস্ট্রিং এ আমি কখনোই আমার নেগেটিভ ভ্যালু কি করতে পারবো না, নিতে পারবো না। দ্যাটস ওয়াই আমি নিচ্ছিও না। এখন যদি আমি এখানে সাবস্ট্রিং দেই, সরি সাবস্ট্রিং দিলাম, আর এখানে আমি সাপোজ 12 দিলাম, ফর এক্সাম্পল 12 দিলাম, এখানেও কিন্তু চাইলে আপনার এক জিনিস হইতে পারে। সো এটা আমি কপি করলাম, দেখেন শুধু বানানা আছে, কিসের জন্য, কারণ আমি বাকি সবগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। যেমন অ্যাপেল 6, অ্যাপেল আর কমা সহ 6, অরেঞ্জ হচ্ছে আপনার
6 11 12 শুধু বানানাই থাকলো। এটা একটু গ্যাপ বেশি হয়ে গেছে, দ্যাটস সো এরকম দেখাচ্ছে। এখন যদি আমি আরেকবার দেখি বানানা, সো আমার এই 12 পর্যন্তই থাকবে, বাকি সব কিন্তু বাদ হয়ে যাইতেছে। সো এইটাই ডিফারেন্স। এখানে চাইলে আমি আবার আগের মতনই সেম আগের মতন, এখানে খুব একটা বেশি ডিফারেন্স নাই, দেখেন শুধু রেঞ্জ আছে। ওকে, সো এইটাই আমি বুঝাতে চাইলাম। সো আর সাব স্ট্রিংটা আবার বলতেছে এটাও আবার স্লাইসের মতন, কিন্তু এখানে বলছে দ্য ডিফারেন্স ইজ দ্যাট সেকেন্ড প্যারামিটার স্পেলাইজ দ্য লেন্থ অফ দ্য এক্সট্রাক্টেড পার্ট। সো এখানে আমাকে বলা হচ্ছে যে আমার সেকেন্ড পার্টটা মেনলি আমার লেন্থ বোঝাচ্ছে। সো আমি একটু দেখি এটা অ্যাকচুয়ালি কি মিন করলো। সো আমি একটু নোট ডট জেপি ইন্ডেক্স ডট করে দিই। সো এখানে আমার ওটাই খালি দেখাচ্ছে, মানে আমার ও যেটা শুধু ও প্রথমটাই রাখতেছে, বাকি সবগুলাকে ডিলিট করে দিচ্ছে। বুঝতে পারছি? সো এটা যদি 7 রেখে দিই শুধু, তাইলে কি করে দেখি, তাইলে আবার রেঞ্জ ব্যানান এগুলো থাকতেছে, হুইচ মিনস আমার এমনে 7 দিলে বাকিটা বাদ, কিন্তু যখন আমি আবার 6 বা 12 দিয়ে দিচ্ছি ও কিন্তু ওর জায়গা চেঞ্জ করে ফেলতেছে। দেখেন তখন শুধু রেঞ্জ রাখতেছে। সো এইখানে আমাকে কি বলছে যে ইফ ইউ omit দ্য সেকেন্ড প্যারামিটার সাবস্ট্রিং উইল স্লাইস আউট দ্য রেস্ট অফ দ্য স্ট্রিং। সো এটাই মিন করলো। সো এনিওয়েজ আমরা এই জিনিসটা বুঝে ফেলছি। সো রাইট না আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপার কেস লোয়ার কেস, বা আমরা মানে কি বলবো সুন্দর মতন মডিফাই কিভাবে করতে হয় সেটাও আমরা দেখে নিই। ফর এক্সাম্পল আমি লেট টেক্সট 6 দিই, 6 বা 5 দিই, যেহেতু 5 বলে কেউ ছিল না। সো লেট টেক্সট 5, আমি আবার এখানে দিয়ে দিচ্ছি প্রোগ্রামিং উইথ সিকান্দার। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার টেক্সট 5টা আপার কেস হোক। সো console.log আমি এখন কি করব, টেক্সট 5 আমি কি করব, টু আপার কেস দিয়ে দিলে আমার এটা ক্যাপিটাল হয়ে যাওয়ার কথা। সো এখন যদি আমি নোড index.js দিয়ে দিই, দেখেন প্রোগ্রামিং উইথ সিকান্দারটা পুরাই কিন্তু আমার বড় হাতের হয়ে গেছে। সেম জিনিসটাই আমি যদি console.log করে দিই text 5.to লোয়ার কেস, নট লোকেট কেস, টু লোয়ার কেস, এইটা যদি আমি করে দিই দেখবেন আমার সব কিছু একদম ছোট হয়ে আসতেছে। দেখি, হ্যাঁ আমার সব কিছু কিন্তু ছোট হয়ে আসতেছে। ইজ ওয়েল ফর্মড যদি আপনার দেন, ফর এক্সাম্পল ইজ ওয়েল ফর্ম, হুইচ মিনস আমার কিন্তু একদম এখন যা আছে তেমনই থাকবে। সেটাও আমি একটু করে দেই, টেক্সট 5 কি হবে, ইজ ওয়েল ফর্মড যখন আমি দিব তখন আমার এই জিনিসটা ট্রু হয়ে যাবে। দেখেন ট্রু দেখাচ্ছে, হুইচ মিনস আমার এটা কি ওয়েল ফর্মড আছে। যদি আমি ওয়েল ফর্মড না থাকতো ও কিন্তু আমাকে ফলস রিটার্ন করে দেখাইতো। সো আমরা এটাও বুঝে ফেললাম। সো রাইট নাও আসেন আমরা একটু ট্রিম জিনিসটা শিখি। সো ট্রিম জিনিসটা শেখার জন্য ফর এক্সাম্পল আমি লেট টেক্সট 6 নিলাম, যেখানে আমি বলতে চাচ্ছি আবারও যে একটু অনেক গ্যাপ দিব, প্রোগ্রামিং উইথ সিকান্দার। আমি একটু ভিউ করে নিই, হ্যাঁ দেন আমি এরকম আরও গ্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম গ্যাপ দিয়ে দিলাম। রাইট নাও আমি এখন এটা console.log করব। console.log করে আমি বোঝাতে চাচ্ছি দেখো যে আমি ট্রিম এটাই করব যে আমার এখানে বামে এবং ডানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যাতে না থাকে, আমাকে যাতে একদম প্রোগ্রামিং উইথ সিকান্দারটা গ্যাপ ছাড়াই শো করে। সো এটার জন্য আমরা কি করব, টেক্সট 6.trim যদি আমি দিয়ে দিই তাহলে আমার এই জিনিসটা সুন্দর মতন শো করে ফেলবে। সো আমি যদি এখন নোট index.js দিই দেখবেন প্রোগ্রামিং উইথ সিকান্দারটা এরকমই দেখাচ্ছে। এখন ট্রিম স্টার্ট মানে আমার এই যে স্টার্ট পার্টটা আমার জায়গা দখল করে ফেলবে, এন্ড মানে সেটাও আমার জায়গা দখল করে ফেলতে পারবে, এটাই সেটা। এখন আসছে জাভাস্ক্রিপ্ট প্যাডিং স্ট্রিং প্যাডিং। সো স্ট্রিং প্যাডিং বলতে আমার বোঝাচ্ছে এখানে দুই ধরনের প্যাডিং আছে, একটা হচ্ছে প্যাড স্টার্ট, একটা হচ্ছে প্যাড এন্ড। হুইচ মিনস আমাকে বলতেছে যে এই প্যাড স্টেট মেথড প্যাডস স্ট্রিং ফ্রম দ্য স্টেট, এখানে আমার প্রথম দিকে প্যাডিংটা দেখাবে। আর এখানে বলছি ইট প্যাডস স্ট্রিং উইথ অ্যানাদার স্ট্রিং মাল্টিপল টাইমস আনটিল ইট রিচেস আ লেন্থ। আমরা আসেন একটু করেই দেখি কেমন লাগে।
সাপোজ লেট টেক্সট 7 ইকুয়াল টু 5, আমরা দেখি জিনিসটা কেমন লাগে। সো সাপোজ আমি এখানে তেমন কিছু করব না, আমি ডিরেক্ট কনসোল ডট লগ করে দেই, কনসোল ডট লগ টেক্সট, not text, it will be text 7 pad start, যেখানে আমাদের 4 এবং 0 থাকবে। এখন আমরা দেখি জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করলো। সো নোড index.js দেখেন আমার 3টা 0 5 দেখাচ্ছে, which means এই প্যাডিং এর কাজটা হচ্ছে যে আমার 5 থাকুক কিন্তু আমার সামনে আমি মানে আমার এই 5-এর বাম পাশে আমি কয়টা জিনিস রাখতে চাচ্ছি। এখন আপনাকে এখানে বলছে 4 হচ্ছে আমার লেন্থ, কিন্তু তুমি 5কে রেখে আর 0কে সামনে দিয়ে তুমি আমাকে 4 লেন্থের একটা ভ্যালু বানায় দাও। ফর এক্সাম্পল এখন যদি আপনি এখানে 3 দিতেন তাইলে কি আসতো, 3টা 3 5। আমি চাইছি আমার প্যাডিং স্টার্ট মানে শুরুটা হোক আমার 3 দিয়ে শুরু হোক, কিন্তু শেষে যাতে আমার 5ই থাকে। এখন যদি এটা হইতো প্যাডিং এন্ড হইলে আমার কি হইতো, প্যাডিং এন্ডের ক্ষেত্রেও সেম জিনিসই, হয়তো বা আগে 5 আগে আসতো, এন্ড পরে মানে 3 গুলা পরে দেখাইতো। এখন যদি আমি দেখাই প্যাড এন্ড, দেখবেন আমি যেটা বললাম সেটাই আপনাকে শো করবে, দেখেন উল্টায় গেল। সো এইটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে নোট ডাউন করতে হবে। এখন আসেন স্ট্রিং রিপিট মানে তো আমরা বুঝি, আমরা এক জিনিসকে বারবার রিপিট করাটাকে রিপিট বলে। সো মানে বারবার যে জিনিসটা হয় যেটাকে আমরা কপি পেস্ট বলি। সো কপি পেস্ট করে আমরা যখন কন্ট্রোল ডি দিই, একের পর এক আসতে থাকে না, সেটাই রিপিট করা হয় না, সেটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে। সো আমি এখন ফর এক্সাম্পল লেট টেক্সট 8 দিয়ে দিই, যেখানে আমি বলতে চাচ্ছি প্রোগ্রামিং উইথ সিকান্দার, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কনসোল ডট লগ টেক্সট 8, দেন আমি কি করব কন্ট্রোল ডট লগ টেক্সট 8, এটার পর আমরা কি করব রিপিট করে দিয়ে বলবো যে আমি এই জিনিসটা কতবার চাচ্ছি। ফর এক্সাম্পল এটা আমি 4 বার চাচ্ছি। সো যেহেতু আমি 4 বার চাচ্ছি, সো 4 বার চাইলে এটা কয়বার প্রিন্ট করবে, আমার 4 বারই প্রিন্ট করবে যে প্রোগ্রামিং উইথ সিকান্দার। সো এইটা হয়ে গেল। সো আমরা সিনট্যাক্সটা শিখে ফেললাম। আফটার দ্যাট রিপ্লেসিং, এখন আসেন এইটাও আমরা একটু মজার জিনিস রিপ্লেস করি। ফর এক্সাম্পল প্রোগ্রামিং উইথ সিকান্দারটা এখন আমার বর্তমান ইউটিউব চ্যানেল, কিন্তু আমি ভাবতেছি না এখন প্রোগ্রামিং উইথ সিকান্দার রাখবো না, আমি কোডিং উইথ সিকান্দার রাখতে চাচ্ছি। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটার জন্য আমাদের একটা কাজ করতে হবে যে আমি চাচ্ছি আমার এই প্রোগ্রামিং এর জায়গায় আমি কোডিং ওয়ার্ডটা ইউজ করতে। সো এটা আমি কিভাবে সম্ভব হবে, সাপোজ আমি কনসোল ডট লগটাকে করি। সো এরপর আমার টেক্সট 8কে আমি ডাক দিব, টেক্সট 8কে ডাক দিয়ে রিপ্লেস করব, এটাকে রিপ্লেস বলে। রিপ্লেস কাকে করব, আমার প্রোগ্রামিংকে, আর ওই প্রোগ্রামিংকে রিপ্লেস করে আমি কাকে লিখব, কোডিংকে। বুঝাইতে পারছি? এখন যদি আমি নোড index.js দিই, দেখেন আমার কোডিং উইথ সিকান্দার চলে আসছে, যেটা এক সময় আমার প্রোগ্রামিং উইথ সিকান্দার ছিল। সো আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এইটা আমি রিপ্লেসটা দেখাই দিলাম, রিপ্লেস অলটা সম্পূর্ণ রিপ্লেস করবে। সো এটা নিয়ে আর বেশি কিছু না বলি, রিপ্লেস অল মানে একদম দোনোটাই। আমি যদি এটা একটু দেখাই, ফর এক্সাম্পল টেক্সট ক্যাটস অ্যান্ড ডগ বুঝাচ্ছে, তাও আমি একটা কাজ করি, লেট থাক, এইটা রিপ্লেস অল, যেহেতু এটা আমরা রিপ্লেস অল মানে দুইটাই রিপ্লেস হয়ে যাবে, মানে ক্যাটস ডগস এর জায়গায় ডগস ক্যাটস এর জায়গায় চলে আসবে। সো এনিওয়েজ রিপ্লেস অলটা আমরা বুঝতে পারছি। এখন স্প্লিট মানে কি, এটা হচ্ছে যে আমার জোড়া লাগানো, স্প্লিট মানে জোড়া লাগানো। এখানে বলছে যে ইফ ইউ, ঠিক আছে, এটা এর সময় আমরা ভালো করে শিখবো, এখন আর আমরা খুব একটা শিখলাম না। সো এখানে আমরা যা যা শিখলাম সবই আমাদের সুন্দর মতন বোঝা হয়ে গেছে। এখন আসেন জাভাস্ক্রিপ্টের স্ট্রিং সার্চ। সো এইটাও অনেকটা আগের মতনই। ফর এক্সাম্পল
এখন আপনি যেমন আমি এখন বলতে চাচ্ছি ফর এক্সাম্পল লেট টেক্সট 9 এখন আমি বললাম যে প্রোগ্রামিং উইথ সিকান্দার, keep faith on yourself and take a challenge. ঠিক আছে, এইটা আমি লিখলাম। এখন আমি দেখতে যাচ্ছি আমার মেইন ইন্ডেক্স যেটা, আমার ইন্ডেক্সটা আমি দেখতে যাচ্ছি যে ফর এক্সাম্পল আমি সিকান্দারটা কততমতে আছে সেটা আমি দেখতে যাচ্ছি। সো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, console.log text 9 এখন আমি কি দেখতে চাচ্ছি, দেখার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে ইন্ডেক্স অফ এবং বলে দিতে হবে আপনি কাকে দেখতে চাচ্ছেন। সো আমি সিকান্দারকে দেখতে চাচ্ছি। সো সিকান্দারকে দেখতে চাইলে অবভিয়াসলি কিন্তু আপনি যা লিখছেন সেটাই কিন্তু আপনার প্রিন্ট করে দেখাইতে হবে, ভুল দিলে কিন্তু আসবে না। সো 17তমতে দেখাচ্ছে, দেখেন এই যে প্রোগ্রামিংটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 16 17 যেই কিন্তু আমি আমার সিকান্দারটাকে পাইছি। লাস্ট ইন্ডেক্স অফ এটা একটু অন্য ধরনের, দেখি লাস্ট ইন্ডেক্স অফটা কি বোঝাচ্ছে। লাস্ট ইন্ডেক্স অফ এটাও আমার 17ই প্রিন্ট করে দেখাচ্ছে। সো একদমই সেম, এটার আসলে কোনো চেঞ্জ নাই। এখন স্ট্রিং সার্চের ক্ষেত্রেও সেম, আপনার ইন্ডেক্স যেরকম সার্চও সেরকম। সো এটার আমি আপনাদেরকে করে দেখাইলাম না। দেখেন এখানে আমার সম্পূর্ণ নোট ডাউন কিন্তু করা আছে। এখন ম্যাচ মানে হচ্ছে কি, ম্যাচ মানে হচ্ছে আমি যে জিনিসটা লিখতেছি এটা কি আসলে ওটার সাথে ম্যাচ করে কিনা। ফর এক্সাম্পল আমি যদি এখন দেখাই, সাপোজ ম্যাথ আর আমি সাপোজ এখানে সিক লিখে রাখলাম, এই সিক অথবা সিকা, এই সিকা জিনিসটা আছে কিনা, কি বলছে সিকা, হ্যাঁ আছে, ইনপুট প্রোগ্রামিং উইথ সিকান্দার সুন্দর মতন কিন্তু দেখাই দিচ্ছে, হ্যাঁ সিকাটা আছে, এটা ইন্ডেক্স 17-এ আছে, সব কিছুই কিন্তু আমাকে ফাইন্ড আউট করে দেখাই দিল। ম্যাচ অলটাও সেম। সো এটা নিয়ে আর খুব বেশি কথা বললাম না। ইনক্লুড, সো ইনক্লুডস মানে কি, ইনক্লুডস মানে হচ্ছে যে আমার যে জিনিসটা আছে ওটাকে ওইখানে ইনক্লুডস করে কিনা, মানে বলছে যে ইনক্লুডস মেথডস রিটার্ন ট্রু ইফ আ স্ট্রিং কন্টেইনস আ স্পেসিফাইড ভ্যালু। এখন আমি যেমন সিকা দিলে হবে না, এই সিকান্দার জিনিসটা যদি আমি স্পেসিফিক ভাবে দেই আর আমি যদি এখন বলে দিই ইনক্লুডস, দেখবেন যদি এটা ট্রু হয় আমাকে ট্রুই দেখাবে। সো আমি যদি দেখাই, দেখেন আমাকে ট্রু দেখাচ্ছে, কিন্তু যদি আমি সিকা দিতাম আমাকে ফলস দেখাইতো। সো এইটা আমি বুঝছি। এখন স্টার্টস উইথ কি, আমার যেমন ধরেন স্টার্টস উইথ মানে কি, স্টার্টস উইথ মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি এখন এখানে প্রোগ্রামিং লিখলাম, এখন এই প্রোগ্রামিংটা কি আমার মানে একদম মানে স্টার্টটা কি প্রোগ্রামিং এর মাধ্যমে শুরু হয়েছে কিনা। সো এইটা যদি আমি দেই, যদি আমাকে ট্রু দেখায় আমি বুঝবো আমারটা ঠিক আছে। কিন্তু যদি আমি সিকান্দার দিতাম, যদি আমি সাপোজ সিকান্দার দিতাম তাহলে কি আমাকে ট্রু দেখাইতো, দেখি তো সিকান্দার দিয়ে কি লেখাটা শুরু হয়েছে, মনে হয় না, ফলস দেখাইলো। সো এটা আমরা সুন্দর মতন বুঝে গেছি, এন্ড সুইটটা একদম সেম। সো আজকে আমরা ক্লাসে আমাদের আজকের টপিক ছিল অ্যাডভান্স স্ট্রিং। সো অ্যাডভান্স স্ট্রিং আমরা ফুললি করার চেষ্টা করলাম, প্লাস বুঝারও চেষ্টা করলাম। সো আশা করবো আপনাদের ক্লাসটা ভালো লাগছে। অনেক ছোট ছোট পার্ট আছে, আমি রিকোয়েস্ট করবো আপনার প্রত্যেকটা পার্ট খুব কেয়ারফুললি নিজের সাথে এগুলো একটু শিখে নেবেন, বিকজ এগুলো না শিখলে কিন্তু আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব এইসব ছোটোখাটো জিনিস কিন্তু আপনাদের কাছে খুবই ট্রিকি লাগবে। যেমন আমরা একটু পরে আমরা এই নেক্সট ক্লাসের পরের ক্লাস যেটা অ্যারের ক্লাস, যেটা 9 নাম্বার ক্লাস। সো 9 নাম্বার ক্লাসে কিন্তু আমরা অ্যারে শিখবো, অ্যারেতে কিন্তু এইসব ছোটোখাটো জিনিসগুলো আমরা আবারও পাবো। সো এখন একটু শিখে রাখেন, সো আপনার জন্য ভালো হবে। অথবা অ্যারেতে তো আমরা আরও ডিটেলসে শিখবো, ইভেন আমরা আরও শিখবো, তো শিখতে শিখতে প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনি যদি কিছু কাজ আগায় রাখেন এটা আপনার জন্যই ভালো। সো আর বেশি কথা বললাম না, প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।